হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খাদান সিনেমাটা শুটিং শুরু হয়ে গেছে সেই ব্যাপারটাকে নিয়ে, এবং এখানে বেশ কিছু বড় রিভিল করা হয়েছে একটা নামী পত্রিকার তরফ থেকে, সেরকমই তথ্য উঠে আসছে। সো সেই সব কিছু নিয়েই একটা প্যাকেজ বানিয়ে আপনাদের কাছে পরিবেশনা করব। তো খাদান সিনেমাটা শুটিং শুরু হয়ে গেছে আজ থেকে, বেশ কিছু লুক এখানে বেরিয়ে এসেছে। সব থেকে আমাকে ইমপ্রেস করেছে যেটা একটা জায়গায় দেখা যাচ্ছে যে দেব অন্ধকারের মধ্যে দু হাতে দুটো অ্যাক্স নিয়ে দাঁড়িয়ে আছে, তো সেটা রিয়েলি সলিড, বিশাল ভয়ানক লাগছে। এবং অন্যদিকে যিশুর একটা ছবি বেরিয়েছে, যেখানে যিশু অ্যাকচুয়ালি দুখানা ছবি বেরিয়েছে, একটা পেপারে বেরিয়েছে, একটা সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে। একটা যেখানে সে মুখের ক্রিপি স্মাইল দিয়ে হাতে ঢোল নিয়ে দাঁড়িয়ে আছে, এবং অন্য একটা সে এমনি কীর্তনের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তো এই দুটো দেখে, এই ছবিগুলো দেখে সত্যি বলছি বেশ ভালো লাগছে। এখানে পরিচালক বারবার বলছেন যে খাদান কোথাও না কোথাও দুটো বন্ধুর গল্প। এবার দেখা যাক কীরকম করে সেটাকে তারা স্টেজ করে। পরিচালক হচ্ছে সুজিত দত্ত। সুজিত দত্ত এর আগে সিটি অফ জ্যাকেলস বলে একটা সিনেমা বানিয়েছিলেন, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা ছিল, সেখানে অভিনয় করেছিলেন খরাজ মুখার্জি। আর অন্যদিকে যদি ক্যারেক্টারদের নাম সম্পর্কে বলি, তাহলে হচ্ছে যে দেবের নাম এখানে রাখা হয়েছে শ্যাম মাহাতো, এবং অন্যদিকে যিশুর চরিত্রটার নাম হচ্ছে মোহন। তো যিশু একটা বৈষ্ণব সম্প্রদায় থেকে বিলং করছে। এবার দেখার যে এখানে মাইথোলজিক্যাল কোনো কানেকশান থাকে কি না। আমরা একটা আমি জানি না, আমি হয়তো বেশি ভেবে ফেলছি। শ্যাম যেহেতু নাম, তো শ্যাম শ্রীকৃষ্ণের নাম, এবং কয়লা খনিতে যারা কাজ করে তাদের গায়ে ধুলো লেগে তারা অনেক কালো হয়ে যায়, ঠিক আছে, তাদের রঙটা অনেকটা কালো মতো হয়ে যায়। তো সেটাকে টেনে কোনোভাবে কিছু এরা কানেক্ট করার চেষ্টা করছে নাকি আমি জানি না। এবং এই সিনেমায় আরও আছে বরখা বিস্ত এবং ইদিকা পল এবং স্নেহা বসু, এবং একটা আমার খুবই পছন্দের অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এই সিনেমায় অভিনয় করছেন। এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন নীলায়ন চ্যাটার্জি। অলরেডি তিনি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে একচেটিয়াভাবে কাজ করে চলেছেন। এবার দেখা যাক যে নীলায়ন চ্যাটার্জির যে মিউজিকের সেন্সিবিলিটিটা, সেটা অনেকটা আরবান সেন্ট্রিক, ঠিক আছে। তিনি খারাপ গান তৈরি করেন আমি একবারও বলছি না, কিন্তু যখন একটা কমার্শিয়াল সিনেমা বানানো হয় তার জন্য গান কিন্তু রিয়েলি ইম্পর্ট্যান্ট। এবার একটা কমার্শিয়াল সিনেমার যেরকম গান হয় সেরকম কিন্তু নীলায়ন চ্যাটার্জি কিন্তু সেরকম গান কিন্তু বানাননি, একমাত্র ওই বাঘেরও বাঘ ভাগা ওই গানটা ছাড়া। এছাড়া কিন্তু তার কমার্শিয়াল স্পেসে কিন্তু তার কাজ অতটা ভালো হয়নি, কারণ বাঘা যতীনের গানগুলো আমাদের কিন্তু অতখানি মনে নেই যতখানি আমাদের কাছের মানুষ এবং কিশমিশের গানগুলো মনে আছে। তো বাঘা যতীনের গানগুলো কিন্তু কোথাও না কোথাও ফেড অ্যাওয়ে হয়ে গেছে আমাদের মন থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যে নীলায়ন চ্যাটার্জি কি আদৌ একটা সেরকম মাস সং ডেলিভার করতে পারেন সেটা দেখার। এবং এই সিনেমায় যিনি সিনেমাটোগ্রাফার শৈলেশ অবস্থি, তিনি এর আগে বেশ কিছু বাংলাতে কাজ করেছেন এবং বেশ কিছু বলিউডেও কাজ করেছেন। বলিউডে পাল্টান ছবিটা জেপি দত্তর ছবি, যে সিনেমাটা অতখানিও ভালো হয়নি, তো সেই সিনেমাটোগ্রাফির দায়িত্বে তিনি ছিলেন। এবং বাংলাতে পপুলার সিনেমা বলতে জানেমান, বেশ করেছি, প্রেম করেছি এবং চ্যালেঞ্জ 2 কিছু সিনেমাটোগ্রাফির দায়িত্বে কিন্তু শৈলেশ অবস্থি ছিলেন। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সিনেমাটার রিলিজ ডেট কবে, ঠিক আছে। তো রিলিজ ডেটটা একটা বড় ফ্যাক্টর কিন্তু, কারণ আমরা দেখতে পাচ্ছি গরমের ছুটিতে আসছে বুমেরাং, ঈদে আসছে মির্জা, এবং যে সিনেমার শুটিং ফেব্রুয়ারির মাঝখান থেকে শুরু হয়েছে সেটা কখনোই কি এত তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করে ফেলা সম্ভব? কারণ লম্বা শিডিউল এবং বিভিন্ন লোকেশানে কিন্তু এই সিনেমাটার শুটিং হবে, যেমন কলকাতা, রানীগঞ্জ ইত্যাদি জায়গায়। রানীগঞ্জে তো হবেই, কলকাতাতেও হবে, এবং এছাড়াও বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গের এই সিনেমাটা শুটিং কিন্তু হবে। এবার দেখা যাক। আমরা শুনতে পাচ্ছি যে বনিও নাকি এই সিনেমায় আছেন, কিন্তু বনির কিন্তু কোনো লুক এখনও সামনে আসেনি। তো দেখি আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ায়, সিনেমাটা কেমন হয়। আমি তো খুবই হোপফুল, ঠিক আছে। একটা ব্লকবাস্টার সিনেমা দরকার, কমার্শিয়াল সিনেমা, যাতে করে পুরো ইকুয়েশনগুলো পাল্টে যায়। একটা সিনেমা যদি ক্লিক করতে শুরু করে তাহলে পরপর কমার্শিয়াল সিনেমা কিন্তু হতে থাকবে, আর সেটা কোথাও না কোথাও আমাদের জন্য কিন্তু খুবই ভালো। আমরা দর্শক যারা কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করি তাদের জন্য কিন্তু খুবই ভালো। কারণ কি, এখন ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তো কমার্সের ওপর দাঁড়িয়ে আছে, আর্ট আর কতখানি বলুন না। তো যে সিনেমাগুলো মুনাফা দেবে সেই সিনেমাই তো হবে। যেমন আমরা প্রিভিয়াস যে 10 বছর তুলে যদি আমরা দেখি যে কন্টিনিউয়াসলি আরবান সেন্ট্রিক সিনেমা, চার দেওয়ালের মধ্যেকার সিনেমা, সম্পর্কের সিনেমা চলেছে, এবং সেগুলো খেয়েছে লোকে।
তাই বলে সব যে সিনেমা চলেছে তা তো নয়, তবে মানে 25% সিনেমা কিন্তু চলেছে এবং সেইগুলো হিউজ চাঙ্ক অফ মানি কিন্তু প্রডিউসারের ঘরে এনে দিয়েছে। যদি আমরা তার আগে দশকটা দেখি, ঠিক আছে, যে সময় কমার্শিয়াল সিনেমা একদম তুঙ্গে ছিল, তখন কি সব কমার্শিয়াল সিনেমায় কি ভালো আর্ন করতে পেরেছে, ভালো বক্স অফিস আনতে পেরেছে? না, কিন্তু যেগুলো এনেছে সেগুলো কিন্তু অনেক এনেছে। তো আমার যেটা মনে হয় যে আরবান ছবির ক্ষেত্রেও ঠিক সেম টু সেম ব্যাপারটা, ঠিক আছে, যেগুলো করতে পারেনি কিছুই পারেনি, যেগুলো করেছে অনেক করেছে, ঠিক আছে। তো এবার দেখার যে এখানে সব কিছু কেমন করে কি স্টেজিং করা হয়, ঠিক আছে। যদি কোথাও না কোথাও যদি ব্যাটে বলে হয়ে যায়, তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি কমার্শিয়াল সিনেমা হতে থাকবে। এবার কমার্শিয়াল সিনেমার বানানোর সবথেকে বড় একটা রিস্ক যেটা, যে এখানে অনেক টেকনিশিয়ানসরা ইনভলভ থাকে, তাদেরকে পয়সা এরকম করতে করতে না বাজেটটা অনেকটা বেড়ে যায়। কিন্তু এটাও দেখতে হবে কমার্শিয়াল সিনেমা বক্স অফিস যদি সেরকম অ্যাভারেজে যদি যায়, তাহলেও কিন্তু স্যাটেলাইটে খুব ভালো কিন্তু একটা টিআরপি জেনারেট করতে পারে এবং স্যাটেলাইট চ্যানেলগুলো সেগুলো কিন্তু খুব হাই প্রাইসে কিনে নেয়, ঠিক আছে। এবং কমার্শিয়াল সিনেমা গান আছে, গানের রাইট বিক্রি আছে, তো এইসব নিয়ে না কমার্শিয়াল সিনেমা রিয়েলি ব্যাঙ্কেবল ভেঞ্চার, ঠিক আছে। কিন্তু বেশ কিছু কমার্শিয়াল সিনেমা ফেল করার জন্য প্রডিউসার রিস্ক নিতে চায় না। স্বাভাবিক, আমাকে যে প্রোডাক্টটা মুনাফা দিচ্ছে আমি সেটাই বেচবো, তাই না? তো এবার দেখা যাক, দেব যখন বানাচ্ছে কোথাও না কোথাও একটা ভরসা এসেই গেছে। আর যেরকম লুকের যা মানে এখানে দেবের যে ছবিগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো যে এক্সপ্রেশন, তো আমার তো অসাধারণ লেগেছে ব্যাপারটা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সমস্ত লুকগুলো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।